আমাদের শহরের বেশিরভাগ মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, নীলফামারী রহিদুল ইসলামের সকালটা শুরু হয় তখনই। বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, দৃষ্টি ঝাপসা হয়ে এসেছে, তবুও থেমে নেই তার পা দুটো। প্রতিদিন আইসক্রিম তৈরির কারখানায় গিয়ে জোগাড় করেন সারাদিনের রসদ, কারণ তিনি জানেন তার হাতে থাকা এই বরফ মাখানো আইসক্রিমগুলো বিক্রি হওয়ার উপর নির্ভর করে তার পরিবারের শেষ বেলার খাবার। নীলফামারীর জল ঢাকার বালাগ্রামের এই বৃদ্ধের জীবন যেন এক অন্তহীন সংগ্রামের গল্প। আমার মেয়ে পাঁচটা মেয়েকে আমি বিয়ে দিছি খুব কষ্টের উপর। আমার চলার মতন কোনো উপায় নেই। সামান্য একটু আমরা আইসক্রিম বেচে এই 200 টাকা আমরা উপার্জন করি, তাকে দিয়ে আমরা চলাফেরা করি। আর রাতের মধ্যে বৃষ্টি এলে ঘরে থাকা যায় না, খুবই সমস্যা। রোদ উঠাইলে মনে করেন আমরা পলিথিন দিয়েছি, খুবই সমস্যা। ছেলে সন্তান নাই, তাই আমরা সহযোগিতা করিবি, আমরা যাই কিনা কামাই করি, এখানে উপার্জন করি, আমরা খাই। জেলার পূর্ব বালাগ্রাম গ্রামে রহিদুলের এক চিলতে বসত বাড়ি। সেখানে ঘর বলতে আছে শুধু কিছু মরছে ধরা টিন আর নড়বড়ে খুঁটি। বৃষ্টি নামলে ছাদ দিয়ে জল পড়ে ভিজে একাকার হয় বিছানা, আর শীতে হাড় কাঁপানো ঠান্ডায় কাটত নির্ঘুম রাত। 5 কন্যা সন্তানের বাবা রহিদুলের কোনো পুত্র সন্তান নেই তার শেষ বয়সে এসে তাকে দেখভাল করার মতো একজন মানুষ। অভাব অনটন যার নিত্যসঙ্গী, সেই জরাজীর্ণ ঘরে মানবিতর জীবন যাপন করছেন এই সংগ্রামী বাবা। সামান্য আয়ে কোনো মতে চলে নুন ভাতের সংসার। উনি অনেক কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ হয়েছে এবং বিবাহিত জীবনে ওনার 5টা মেয়ে, কোনো ছেলে নাই। অনেক কষ্ট করে ওনার মেয়েগুলোকে বিয়ে দিয়ে দিয়েছে। দেন এখন উনি যেটা ইনকাম করে, আইসক্রিম বিক্রি করে ইনকাম করে সর্বোচ্চ 300 থেকে 400 টাকা। তার মধ্যে আবার দেখি আমরা ওর নাতি একটা ওর সাথে থাকে, যার কারণে যে টাকা ইনকাম করে ওটা খাওয়া দায় শেষ। ওনার যে অবস্থা, উনি দিন যে রোজগার করে, ওনার দিন ঠিক মতন খাইতে ওটা হয় না। দীর্ঘদিন ধরে এলাকার হাট বাজারে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন রহিদুল। একসময় শরীর চলতো, কিন্তু এখন বার্ধক্য তাকে চেপে ধরেছে। তবু জীবিকার তাগিদে রোদ বৃষ্টি উপেক্ষা করে তাকে নামতে হয় পথে। বয়স বাড়ার সাথে সাথে কাজ করার সক্ষমতা কমলেও থামার কোনো উপায় নেই। 5 মেয়ের ভবিষ্যৎ আর বেঁচে থাকার আকুতি তাকে টেনে নিয়ে যায় গ্রাম থেকে গ্রামে। আইসক্রিমের ঘন্টার শব্দে শিশুদের মুখে হাসি ফুটলেও তার আড়ালে চাপা পড়ে থাকে একজন বাবার বুক ফাটা দীর্ঘশ্বাস। আর আমার তো কোনো বেটা পত্র মেয়ে ছেলে নাই, মেয়ের কাজটা বেঁচে খাসি, ছেলে নাই। আমার ঘরটা মনে চাই, কোনো উপায় নাই। আজ আমার স্বামী তো পায়ে ওঠে না। এখনো কোনো সরকারি সহায়তা বা জনপ্রতিনিধিদের সাহায্য পৌঁছায়নি অভাবে এই ঘরটিতে। স্থানীয় সচেতন মহলের দাবি, সমাজের বিত্তবানরা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি রহিদুল ইসলামের পাশে দাঁড়াতো, তবে হয়তো জীবনের শেষ বেলাটা একটু শান্তিতে কাটাতে পারেন তিনি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।